আজকে তোমাদের সাথে একটা চিকেনের অন্যরকম রেসিপি শেয়ার করছি। প্রথমে এখানে চিকেনের বোনলেস পিসগুলোকে নিয়ে নিয়েছি, ম্যাগনেট করবো নুন, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, আর দিয়ে দেবো একটু টক দই। ভালোভাবে কিন্তু এটাকে ম্যাগনেট করে রেখে দেবো প্রায় 2 থেকে 2.5 ঘন্টা মতো। অপরদিকে প্যানে দিয়ে দিয়েছি সাদা তেল আর দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন। ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেলে এটার মধ্যে একে একে অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু ভালোভাবে একটু ভেজে নেবো। আর ঝালের জন্য এখানে অ্যাড করেছি 3টে মতো কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের পরিমাণ মতো কিন্তু ঝালটা এখানে অ্যাড করবে। অল্প একটু নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তারপর এটার মধ্যে অ্যাড করে দেবো টমেটো, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে কিন্তু একসাথে ভেজে নেওয়ার পর ম্যাগনেট করে চিকেনটা কিন্তু এটার মধ্যে দিয়ে দেবো। অপরদিকে আমি কাসুরি মেথিটাকে অল্প একটু জলে ভিজে রেখেছি। ডিরেক্ট যদি কাসুরি মেথি দেওয়া হয় তো তেলে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়, তাই জন্য একটু জলের মধ্যে দিলে এভাবে খুব সুন্দর ফ্লেভার আসে, খেতে দারুণ লাগে। চিকেনটা ঢেকে রান্না করবো, দেখো কত সুন্দর জল বেরিয়ে এসছে। এরপর এটার মধ্যে এক এক গুঁড়ো মশলা অ্যাড করবো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো আমি এখানে হলুদ অ্যাড করিনি যেহেতু রান্নাটা সাদা হবে। তারপরে দিয়ে দেবো কাজু বাটা দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নেবো। অপরদিকে অন্য একটা কড়াই একটু বাটার দিয়ে ওর মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে কিউব করে কেটে নিয়েছি আর সঙ্গে ফোড়ন দিয়েছি মৌরি, সেটাও কিন্তু এটার সাথে মিশিয়ে নেবো। এটা দিলে ফ্লেভারটা কিন্তু জাস্ট